নমস্কার, আমি অভিষেক আর আপনারা দেখছেন সুলুক সন্ধান উইথ অভিষেক এর সঙ্গে বাংলা নিউজ 24। আমরা বিভিন্ন ধরনের খবর আপনাদের সামনে তুলে ধরছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, তার বিভিন্ন তথ্য সন্ধান সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা লাইক করছেন, আপনারা শেয়ার করছেন। তবে আজকে যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো এটা কিন্তু আরো অনেক করে শেয়ার করতে হবে, আরো বেশি করে লাইক করতে হবে, যাতে অনেক মানুষের কাছে পৌঁছে যায় শুভজিতের গল্প। শুভজিৎ বিশ্বাস এবছরের হরিপুর উচ্চ বিদ্যালয় থেকে শুভজিৎ বিশ্বাস মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে এবং অনেকেই হয়েছেন, কিন্তু শুভজিতের গল্পটা একটু আলাদা। তার জন্য এই খবরটা আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। শুভজিৎ দীর্ঘদিন ধরে হরিপুর স্কুলে পড়ছে। এবারে 2024 যে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, শুভজিতের সেই মার্কশিট আমার হাতে রয়েছে। শুভজিৎ উত্তীর্ণ হয়েছে এই পরীক্ষায়। আমি শুভজিৎকে ডেকে প্রথম কথা হচ্ছে, তুমি এই নাম্বারটি পেয়েছো স্কুলে এবং তুমি পাস করেছো, এবছর মাধ্যমিকে পাস করেছো। আমরা জানতে বললাম যে তোমার মাধ্যমিক পরীক্ষার কয়েক মাস আগে তোমার একটা অপারেশন হয়, ক্যান্সার জনিত কারণে তোমার ডান হাতটা বাদ দিতে হয়। এবং যেহেতু তুমি ডান হাতে লিখতে, তো বাঁ হাতে লেখা তুমি প্র্যাকটিস করে কবে জানতে পারলে তোমার এই শরীরের এই সমস্যাটা রয়েছে? 8 বছর আগেই জেনেছি। তারপর 8 যখন ক্লাস পড়ি তখন প্রাইভেট থেকে বাড়ি আসছি, সাইকেল পড়েছে হাতের পর। তারপর ব্যথা, ডাক্তার দেখিয়েছি, বললো কি আমরা পারবো না, কলকাতা যেতে হবে। কলকাতা RG করে অপারেশন করেছি, করে 6 মাস ওষুধ খেয়েছি, তারপরে ভালো। 6 মাস পরে আবার বেশি ইনফেকশন হয়ে গেল, বোন ক্যান্সার হয়ে গেছে। তারপর কোথায় গেলে? তারপর রানাঘাটে একটা প্রাইভেট ডাক্তার দেখিয়েছি, বললো আমরা এখানে পারবো না, বাইরে নিয়ে যেতে হবে। বাইরে গেলাম, বাইরে বললো আমরা পারবো হাত রাখতে, কিন্তু অনেক টাকা পয়সা খরচা হবে, শরীরের করতে হবে। তা বাবা মা বললো হাত তো থাকবে। ওরা সেভাবে ট্রিটমেন্ট করলো, 7 বার অপারেশন করলো, পায়ের থেকে হাড় কেটে লাগালো, মাঝের থেকে হাড় কেটে লাগালো, বললো ঠিক হয়েছে। বাড়ি এসেছি, বাড়ি এসে 1-1.5 বছর পর ক্যান্সারে পরিণত হয়েছে। তারপর শরীর দীর্ঘ খারাপ হচ্ছে, উঠতে পারছি না। তারপর কৃষ্ণনগর প্রাইভেট ডাক্তার দেখলাম, ছবি করলাম, রিপোর্ট করলাম, বললো কি ক্যান্সার হয়েছে, হাত বাদ দিতে হবে, নাহলে শরীরে ধরে যাবে, রক্তে ছড়িয়ে যাবে। তারপর বাবা মা সিদ্ধান্ত বললো, গত ডিসেম্বর মাসে হাতটা বাদ গেল, পরীক্ষার 1.5 মাস আগে হাতটা বাদ গেল। যেহেতু তোমার পরীক্ষা 1.5 মাস আছে, তোমার ডান হাত বাদ গেল, তারপর তুমি পরীক্ষা এই যে বসলে, কিভাবে লিখতে? বাঁ হাত দিয়ে? বাদ দিয়ে লিখেছি। আমি পরীক্ষা দিতে চাইছিলাম না, মা বাবা সাহস দিল, পরীক্ষা দিয়ে ফেল করলে করবি, চেষ্টা তো কর, মাধ্যমিক পরীক্ষায় তো বসলাম, পাস করেছি। মোটামুটি কম নাম্বার উঠেছে, পাস তো করেছি। কেমন লাগছে এখন? এখন একটু ভালো লাগছে, নাম্বারটা একটু কমা, একটু খারাপ লাগছে আমার। ভবিষ্যতে কি হতে চাইছো? দেখি উচ্চ মাধ্যমিক দেওয়ার পর। আচ্ছা, অবসর সময় কি করো তুমি অভিজিৎ? আমি পড়াশোনা করি, সব খেলাধুলা করে, বাচ্চারা ওদের সাথে বসে বসে দেখি, মন্দিরে গীতা পাঠ করি, এসব করি সারাদিন। আচ্ছা, বাড়ি থেকে এসেছিল কারা? এই যে তুমি যে পাস করলে, কারা কারা এসেছিল বাড়িতে? বাবা মা এসেছিল। বাবা মা পরের বাড়ি কাজ করে, বাবা কলকাতা থেকে, মা পরের বাড়ি কাজ করে। এটা কার বাড়িতে তুমি? এটা মাসি বাড়িতে থাকি, 3 বছর ধরে পড়াশোনা করছি মাসি বাড়িতে। আচ্ছা, এটা কোন জায়গাটার নাম কি? হরিপুর সেনপাড়া। তোমার যে আদি বাড়ি? আদি বাড়ি নীলকুঠিপাড়া। নীলকুঠিপাড়া। আচ্ছা, শুভজিতের গল্প আপনাদের আমরা শোনাচ্ছি। শুভজিৎ পড়াশোনা করতে চায়, জীবনে নিজের পায়ে দাঁড়াতে চায়, কোনো প্রতিবন্ধকতায় কিন্তু ওর আগে একটা হাত ছিল, দুটো হাতই তার ছিল, কিন্তু একটা মারণ রোগে তার এই হাতটা বাদ দিতে হয়। তবুও কিন্তু শুভজিতের চোখে যে স্বপ্ন, যে অদম্য, যে তার জেদ, যে 1.5 মাসের মধ্যে কিন্তু সে বাঁ হাতে লিখে সে কিন্তু মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে। নম্বরটা কোনো ফ্যাক্টর নয় শুভজিতের কাছে। আমাদের কাছে মনে হয় যেহেতু সে উত্তীর্ণ তো করেছে, এই 2024-এর মাধ্যমিক পরীক্ষা সে পাশ করেছে, অন্তত 11 ক্লাসে সে পড়তে চাইছে। শুভজিতের পাশে আমরা দাঁড়াতে চাই, আপনারাও দাঁড়ান না শুভজিতের পাশে। এই যে ভিডিওগুলো শেয়ার করুন, প্রচুর মানুষের কাছে পৌঁছে যাক। শুভজিতের যে স্বপ্ন, সে স্বপ্নের জন্য, যে স্বপ্ন দেখতে চাই, তার একজন শরিক আমরা হতে চাই। আমরা শুভজিৎকে কিছু দিতে চাইছি আজকে, যাতে শুভজিতের পড়াশোনার খাতে কিছুটা হয়তো তার লাঘব হবে। খুব বেশি হয়তো অর্থ আমরা শুভজিৎকে দিতে পারবো না, আমরা শুভজিৎকে 1000টি টাকা দেবো, তার আগামী পরীক্ষা, তার পড়াশোনার জন্য দেবো। আমরা পাশে দাঁড়ালাম, আমরা অঙ্গীকার করলাম যে শুভজিতের যে কোনো কাজে যদি কোনো প্রয়োজন হয়, আমরা শুভজিতের সঙ্গে আছি, আপনারাও আসুন। ধন্যবাদ।